দেখুন, যদি আপনাদের ক্ষেত্রে শুক্র গ্রহ ভালো ফল দিতে শুরু করেছে, যদি আপনার শুক্র ভালো আছে, শুভ রয়েছে, তাহলে আপনার বৈবাহিক জীবন মধুময় হতে পারে। সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে। আপনি সামাজিক স্তরে মানুষের সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার মেলবন্ধন খুব ভালো থাকছে। আনন্দ এবং উচ্ছ্বাসিত জীবন আপনার ক্ষেত্রে হতেও দেখতে পাবেন এবং আপনার প্রেম জীবন বিশেষ করে ভালোবাসার জীবন ভীষণ ভালো হবে। এবং যদি দেখছেন যে আপনার ক্ষেত্রে শুক্র খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শুক্র আপনার ক্ষেত্রে তাহলে কি করবে? বিপরীত ফল দিতে শুরু করবে। তো তখনই শুক্র খারাপ হয় যখন বিশেষত আপনি কোনো নারীদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছেন অথবা যেকোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলেই কিন্তু শুক্রের যে অশুভ প্রভাব তা কিন্তু আমাদের জীবনে বৃদ্ধি পেতে থাকে। খারাপ ভাবনা চিন্তা করা, ভালো দিকে রয়েছেন কিন্তু আপনার মনের যে স্তর সেটা কিন্তু সবসময় খারাপ দিকে চলে যাচ্ছে। আপনি নিজেকেই নিজে ভালো করে চিনতে পারবেন। তাই নিজেকে দেখুন ভালো করে যে আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো খারাপ কোনো চিন্তা আসছে না তো? যার কারণে শুক্র দুর্বল হয়ে পড়ছে, আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। সর্বদা আপনি অপরিষ্কার রয়েছেন। এমন ক্ষেত্রেও শুক্র খারাপ হতে পারে। নোংরা বস্ত্র পরিধান করা, এক্ষেত্রেও শুক্র কিন্তু দুর্বল হতে পারে। বেডরুম অর্থাৎ যেখানে আমরা আরাম করি, রিল্যাক্স করি, সেই বেডরুমকে সর্বদা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখছেন, তাহলেও কিন্তু শুক্র আপনাকে অশুভ প্রভাব, অশুভ ফল দিতে পারে। যার ফলে জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু সুখের হানি ঘটতে আপনি দেখতে পাবেন। নিজের পরিহিত বস্ত্র, আপনি যে বস্ত্র আগে পরতেন, সেই জামা কাপড় অনেক সময় ছিঁড়ে যায়। তো আপনারা কি করেন? অনেক সময় সেই বস্ত্র দ্বারা ঘর মুছছেন। এতে শুক্র দুর্বল হতে থাকে, অশুভ হতে থাকে। ধীরে, ধীরে হয় বুঝতে পারেন না। যার ফলে জীবনে একটা খারাপ পরিণামও কিন্তু আপনারা তৈরি হতে দেখতে পান। বিশেষ করে অর্থনৈতিক সংকট এবং আপনাদের শরীরের মধ্যে নেগেটিভ তরঙ্গ এগুলো কিন্তু সর্বদাই লক্ষণীয় হয়ে থাকে। বিশেষ করে যারা বাসি খাবার খান, মাঝে মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু রেগুলার বেসিসে প্রায় খাওয়া হচ্ছে, এমনটি কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে অশুভ প্রভাব দিতে শুরু করে। টক জাতীয় খাবার যদি আপনি খাচ্ছেন তাহলে শুক্র আপনাদের ক্ষেত্রে খারাপ হতে পারে, দুর্বল হতে পারে। তাই সতর্ক থাকুন। দেখুন, বাস্তুর যে দক্ষিণ-পূর্ব কোণা আছে অর্থাৎ অগ্নিকোণা আছে, সেখানে যদি নীল রং, সাদা রং, কালো রং, আয়না, জল এগুলি থাকছে তাহলে শুক্র আপনাদের ক্ষেত্রে খারাপ প্রভাব দিতে পারে। অ্যারোমেটিক অর্থাৎ সুগন্ধি বস্তু যদি ব্যবহার না করছেন অথবা সুগন্ধিত কোনো বস্তুই আপনি আপনার জীবনে ব্যবহার করেন না, অথচ নোংরা থাকেন, তাহলে শুক্রের অশুভ প্রভাব থেকে আপনারা কিন্তু বাঁচতে পারেন।